একটি সমতল সমবর্তিত আলোর তীব্রতা দেওয়া আছে আমাদের 4 × 10⁴ ওয়েবার পার মিটার ইনভার্স 2। তাহলে 4 × 10⁴ ওয়েবার মিটার ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের সমবর্তিত আলোর তীব্রতা। সমাবর্তক ও বিশ্লেষকের অক্ষের মধ্যবর্তী কোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে আমাদের বিশ্লেষকের মধ্য দিয়ে প্রবাহিত আলোর তীব্রতা বের করতে হবে। সো এই পুরো সেট আপটা হচ্ছে আলোর সমবর্তনের যে সমবর্তিত আলো তৈরি করার যে প্রসেস, ওই মেকানিজমটা। সো এটা যদি আমরা একটা ডায়াগ্রাম যদি আঁকার চেষ্টা করি, সো ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে যে প্রথমে একটু খেয়াল করো, প্রথমে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা একটা সমবর্তিত আলো। তো সমবর্তিত আলো অর্থাৎ আলোকে তুমি যদি সমবর্তিত করতে চাও তাহলে তোমাকে একটা সমবর্তক দিতে হবে। তাহলে মনে করো এটা একটা সমবর্তক যেটার একটা নির্দিষ্ট অংশ আছে, অর্থাৎ এটা মনে করো এই মাঝখান বরাবর এখানে একটা হোল আছে, অর্থাৎ এখানে আমাদের আলোক উৎস যদি থাকে সেটার কম্পন কোন দিকে থাকবে, খেয়াল করো আলোক উৎসের কম্পন সমবর্তকের পূর্বে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অসমবর্তিত আলো। সো অসমবর্তিত আলোর কম্পন কিন্তু সব দিকে সমানভাবে ছড়ানো থাকে। যখনই আমরা একটা সমবর্তকের মধ্য দিয়ে, এটা হচ্ছে আমাদের সমবর্তক, সো একটা অসমবর্তিত আলো সমবর্তকের ভিতর দিয়ে যখন যায় তখন সেটা সমবর্তিত আলোতে কনভার্ট হয়ে যায়। তার মানে তার আলোর যে কম্পনগুলো ছিল আগে, সেই কম্পনগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট ডিরেকশনেই থাকবে। কোন ডিরেকশন হবে সেইটা? সেই ডিরেকশন হবে তোমার সমবর্তক আলোটাকে যেই দিকে পাস করাইতে চাইতেছে সেই দিক বরাবরই কেবল কম্পন থাকবে। বাকি দিক বরাবর যে কম্পনগুলো ছিল সেগুলো সব কী হবে, নেগলেক্ট হয়ে যাবে, বা এবার মনে করতে পারো সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। তার মানে তুমি এইখানে যে আলোগুলা সেগুলো শুধুমাত্র তোমার এইটার যেই সমান্তরাল যেই তোমার কম্পনগুলো ছিল সেগুলোই শুধুমাত্র তুমি আউটপুট আকারে পাইতেছ। ফলে এই যে আলোটা যেটা আসতেছে একটা অসমবর্তিত আলো থেকে যখন সমবর্তিত আলোতে কনভার্ট হইতেছে, এই কনভার্সনের সময় তোমার অর্ধেক পরিমাণ আলো একেবারে নেগলেক্ট হয়ে যেতেছে। অর্থাৎ আমি বলতেছি যেটা চাইতেছি এটা হচ্ছে, তোমার যদি এখানে আলোর তীব্রতা যদি আই হইতো তাহলে এখানে তুমি I/2 পরিমাণই সর্বদাই I/2 পরিমাণ তীব্রতার আলো পাবা। এটা হচ্ছে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোকে কনভার্ট করার প্রসেস। তার মানে এই আলোটা আমাদের কি? এই আলোটা হচ্ছে আমাদের সমবর্তিত আলো। এখন সমবর্তিত আলো তৈরি করার জন্য সমবর্তক দিয়েছি। এখন আমরা যে আলোটা তৈরি করলাম সমবর্তিত আলো, সেই আলোটার পিছনে আমরা যদি আরেকটা আমরা এরকম সমবর্তক দেই যেটা দিয়ে তার সমবর্তন হয়েছে কিনা সেটা পরীক্ষা করি, তখন সেটার নাম হয়ে যায় আমাদের বিশ্লেষক বা অ্যানালাইজার। সো এইটা হচ্ছে আমাদের বিশ্লেষক। এই বিশ্লেষকের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সমবর্তক তার প্রথম অবস্থায় তোমার যেই অক্ষ বরাবর ছিল, অর্থাৎ এই যে অক্ষ বরাবর ছিল প্রথমে, সেই অক্ষের সাথে সমবর্তনের নতুন অক্ষটা কত অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয় তাহলে এই যে আলোরা এখানে যে আলোটা আছে দেখতে পাইতেছো সমবর্তিত হয়েছে, সেই আলোটা কিন্তু তখন আর এই সমান্তরালভাবে যাইতে পারবে না, তখন তার জন্য যাওয়ার রাস্তা কিন্তু এটা। তাহলে এই আলোর একটা কম্পোনেন্ট তুমি এই অক্ষ বরাবর পাইবা। অর্থাৎ কম্পোনেন্ট যদি পাও, অর্থাৎ কোনো একটা সম্পূর্ণ অংশের যদি উপাংশ যদি আমরা নেই, তাহলে কি সম্পূর্ণ অংশের চেয়ে বেশি ভ্যালু পাবো? না, অবশ্যই কম ভ্যালু পাবো, ওইটা সমান কখনোই পাবো না। তার মানে এইখানে যদি তোমার আলোর তীব্রতা I/2 হয়, তার মানে এখানে তোমার তীব্রতা I/2 এরও কম হবে, অর্থাৎ I/2 এরও কম হবে তোমার এখানে তীব্রতা যে আই প্রাইম। সো এই আই প্রাইমের যে ভ্যালুটা সেটাই আমাদের এখানে বের করতে বলছে, সেটা হচ্ছে আমাদের বিশ্লেষকের মধ্য দিয়ে প্রবাহিত আলোর তৈরি, অর্থাৎ এই যে আলোটা প্রবাহিত হয়ে গেল বিশ্লেষকের মধ্য দিয়ে সেই আই প্রাইমটাই বের করতে হবে। তো আমাদের আমাদের যে ম্যালাসের যে ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের বিশ্লেষকের ভিতর দিয়ে যেই পরিমাণ আলো বের হয়েছে তার তীব্রতা যদি আই প্রাইম হয় এবং সমবর্তিত আলোর যে তীব্রতা সেটা যদি ক্যাপিটাল আই হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা দ্বারা এরকম আই প্রাইম ইকুয়ালস আই কজ স্কোয়ার থিটা। তো আমাদের কোয়েশনে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি I/2, অথবা এটাকে যখন আমরা সমবর্তকের সাথে চিন্তা করব তখন এটা হচ্ছে I/2 cos থিটা। এখন আমরা I/2 না নিলেও চলে, এই পুরো জিনিসটা
আই প্রাইম দিয়ে লিখলেই হবে আর কি। তাহলে তুমি এখানে আই এর যে ভ্যালু সেটা যদি 4 × 10⁴ বসাও, আর কস থিটার ভ্যালু এখানে বলা আছে 60 ডিগ্রি। সো এই জিনিসটা যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি কস 60 হচ্ছে হাফ, তাহলে 1/4 বা 10⁴ ওয়েবার পার মিটার ইনভার্স 2, এটা হবে আমাদের কি অ্যান্সার।